আমলে একমাত্র সঙ্গী কি ভাই? আমলে একমাত্র সঙ্গী। পৃথিবীর মানুষ গাড়ি বাড়ি নারী বহু কিছু করে, বহু বিলাস জীবন যাপন করে, কিন্তু কেউ এই কথা স্বপ্ন ভাবে না যে একদিন এই সময় একদিন এই সব কিছু ছেড়ে চলে যেতে হবে। শুধুমাত্র কি 3 অথবা 5 টুকরা সাদা কাপড় নিয়ে মানে পরপারে পাড়ি দিতে হবে। আর যদি কপালে মন্দ হয় তাহলে হয়তো এটাও মিলবে না। অনেক সময় হয় না যে মানে মাটি দেওয়ার জন্য কোনো মাটি পায় না। এই যে বন্যার সময় কি অবস্থা হয়েছে, বাস এভাবে লাস্ট সারে ভাষায় দিছে আর যেটা সিটি লিখে দিছে, যদি কোনো না সুযোগ পায় তাহলে আগে ইয়া করে দাও। আর এমনও সময় আসে যে কোনো কাপড়ে কাপড়ে কি হয় না, যদি কপাল যদি খারাপ হয় তো কি হয় না, কাপড়ে কাপড় মিলে না। সর্বশেষ আমার চিরসাথী হবে এই নশ্বর জীবন ভালো মন্দর ক্রিয়া কর্ম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে এই কথা বুঝাতে গিয়ে বলেন, মৃত্যু ব্যক্তিকে নিয়ে যখন কবরের অভিমুখী যাত্রা শুরু হয় তখন 3টি বস্তু তার সঙ্গী হয়, তার সাথে সাথে যায়। মানে মৃত্যু ব্যক্তিকে যখন কবরের স্তরে দাফন করতে হয় তখন তার সাথে 3টি বস্তু কি হয়, তার সাথে তার সুসঙ্গী হয়। 1, তার প্রিয়জন, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব। 2, তার কিছু মাল যেমন লাইট, খাট, কফিন, খস্তা ইত্যাদি। 3, তার জীবনের ভালো মন্দ আমল। 3টা জিনিস কি বলছেন? একটা হলো তার আত্মীয় স্বজন যারা তাকে দাফন করতে যাইতেছে। দ্বিতীয়টা হইলো যদি রাত্রা হয় তার লাইট, আপনার যে কবর খনন করে কোদাল বা খন্তি যেটাই বলে। আর তৃতীয়টা হইলো তোমার আমল, ভালো মন্দ আমল। প্রথম 2টি বস্তু তাকে কবরস্থান করার পর ফিরে চলে আসে। প্রথম 2টা বস্তু যখন মাটি হয়ে যায় তখন আস্তে কি করে আত্মীয় স্বজন সব চলে যায়। দ্বিতীয় বস্তু এই যে খন্তি বা কোদাল যেটা বলে, ওগুলি কি রাস্তায় নিয়ে এসে যায়। রাস্তায় থাকে কি শুধুমাত্র একটা জিনিস, সেটা হলো আমল। সুতরাং তোমার সাথে যদি তুমি যদি আমল ঠিকঠাক মতো করে যেতে পারো তাহলে সেটা তোমার সঙ্গী হবে। আর যদি তুমি আমল আখলাক কিছুই না করতে পারো তো তোমার সেই সঙ্গী কোনো কিছুই থাকলো না। যেহেতু আত্মীয় স্বজন চলে আসলো, সবকিছু চলে আসলো, কাছে থাকবো একটাই, সেটা হলো আমল। আল্লাহ তাআলা আমাদের সকলকে বেশি বেশি করে আমল করার তৌফিক দান করুন।